আজকে আমাদের কাছে ইনফরমেশন আছে যে একটা বাড়িতে থেফট হয় এবং সেখানে অনুপ ঘোষ বলে একজন হাকিম পাড়ার উনি একটা কমপ্লেন করেন আমাদের কাছে। সেই কমপ্লেন বেসে একটা কেস স্টার্ট হয় এবং ডিউরিং ইনভেস্টিগেশন আয়ো এবং পানিটাকি ওসি এবং আইসি শিলিগুড়ি এদের একটা ভালো টিম এটার উপরে ওয়ার্ক করে এবং আলটিমেটলি ইন্টারোগেট করে একজনকে আমরা ইনভেস্টিগেশন সময় একজনকে আমরা অ্যাপ্রিহেন্ড করি। সেই অ্যাপ্রিহেন্ড করার পর তাকে জিজ্ঞাসাবাদ করে আমরা পুরো গ্যাংটার হদিশ পাই। আমরা জানতে পারি যে পরশুদিন 19 তারিখে দুটো ছেলে একজন আসানসোল থেকে এবং আরেকজন হুগলি থেকে এখানে আসে। তারা প্রধানত একটা হোটেলে রুম ভাড়া নেয় এবং সেখান থেকে ওরা একটা অপারেশনের চেষ্টা করে যে 7-8 দিন ধরে কিছু বাই চুরি করবে। তো এটা ফার্স্ট ট্রাই করেছিল, প্রথম দিন সাকসেস পেয়েছিল এবং ওরা এটা চুরিটা করে। এবং আমাদের একজনকে আপনারা যখন অ্যাপ্রেন্ড করার পর ভিক্টোরিয়াকে অ্যাপ্রেন্ড যখন করি আমরা, তা ওটা জিজ্ঞাসাবাদ করে আরেকজনকে আমরা ধরতে পারি। তো এই তারপর আমরা যখন পুরোটাই আমরা যখন এটা ইনভেস্টিগেট যাই এবং অ্যাট লাস্ট আমাদের টোটাল যা আমাদের থেফট হয়েছিল সে পুরোটাই রিকভারি হয় এবং সেখানে আমাদের একটা 10,500 আমাদের ক্যাশ যেটা ওনার ওনার কমপ্লেন ছিল যে হারিয়ে গেছে, তো সেটা আমরা থেফট থেকে ওটা আমাদের রিকভারি হয়েছে। এছাড়া বিভিন্ন সোনার অর্নামেন্টস এবং সিলভার অর্নামেন্টস যেগুলো আছে সেগুলো রিকভারি হয়েছে। আর আমরা যখন ওনাদের হোটেলে সার্চ করি তো বিভিন্ন কাটারি পাই যেগুলো দিয়ে ওরা ইনস্ট্রুমেন্ট এগুলো ইউজ করেছে এবং বিভিন্ন মোবাইল যেগুলো আছে যেটা ওরা ক্রাইম সিনে ইউজ করেছে। এটাই আছে আমাদের এই ধরনের যে কাজগুলো যে চুরি যেটা হচ্ছে সেটা আমাদের এখন অ্যাকশন পার্ট সিরিয়াসলি আমরা সবসময় নিই, এখনো নিচ্ছি। এই রিকভারিটা আপনাদের সামনে জানানো বলে সৌম্যাল্য এবং ভিক্টর। সৌম্যাল্য চৌধুরী এবং ভিক্টর ঘোষ। ভিক্টর ঘোষ। এরা কিভাবে আসে চুরি করতে, কি ছিল এদের মোটিভ? চুরি মোটিভ তো কিছু না, পার্সোনাল গেম থাকে। এরা এখানে এসেছিল বাইরে থেকে একটা টিম, একটা আসানসোল থেকে এবং একজন ভদ্রেশ্বর থেকে। তারা এখানে চুরি করবে বলে এসেছিল এবং আলটিমেটলি তারা এটা প্রথম যে যেখানে ওরা যায় এবং সে সাকসেস পায় এবং এটা চুরি করতে পারে। কিন্তু আমরা ওয়েল লাকি যে আমরা একটা কোম্পানি বেসে ইনভেস্টমেন্ট করে কিন্তু প্রপারলি এদেরকে অ্যাপ্রেন্ড করি এবং গ্যাংটা পুরো ডিলিট করা সম্ভব হয়েছে। এবং আমরা এটা উপরে ইনভেস্ট চলছি, জাস্ট প্রিলিমিনারি স্টেজে আছি। আমরা এই গ্যাংয়ে যারা থাকবে তারা সবাইকে আমরা অ্যাপ্রেন্ড করবো, কারণ এই টাইপের গ্যাংগুলো খুব প্রফেশনাল গ্যাং আছে এবং যারা বাইরে থেকে প্ল্যান করে আসে ডেফিনেটলি তারা এর আগে অনেক কেস বা অন্য কোনো কিছু থাকবে দেখে সেগুলো আমরা সার্চ করছি। আরো এরকম অনেকে আছে যে শিলিগুড়ি এই মুভমেন্টে নেই, আমাদের ইনভেস্ট যেটা আছে সেটা আমরা ক্রমশ বলতে পারবো। প্রথম জনকে কবে গ্রেফতার করেছিলেন কারণ কি? আমরা প্রথমত আজকে আমরা অ্যাপ্রেন্ড করি এবং তারপরে ইনভেস্টিগেশন আমরা অ্যাপ্রেন্ড করি। স্যার যে সামানটা যে রিকভারি হয়েছে কত টাকার হবে? অ্যাকচুয়ালি এটা আমরা এখনো করিনি, কারণ আমাদের কোম্পানির যে আইটেমগুলো ছিল সেগুলো রিকভারি করেছি। 10,500 যেটা ক্যাশ ছিল সেটা রিকভারি করেছি। আর যেগুলো সোনা অর্নামেন্ট গোল্ড যেগুলো উনি বলেছিলেন সেগুলো রিকভারি করেছি। 100% রিকভারি আছে। স্যার শোনা যাচ্ছে যে এদের নাকি নামে আরো কেস হয়েছে বাইরে জায়গায়, এটা মানে কি কবে আসছিল শিলিগুড়িতে, এসব কিছু জানা গেছে? কিভাবে আসছিল? দুটো ইস্যু আছে। একটা হচ্ছে ওনারা 19 তারিখে এখানে এসেছিলেন, থ্রু ফ্লাইট এসেছিলেন যেটা বাগডোগরা নামে, এবং তারপরে শিলিগুড়ি প্রধাননগর একটা হোটেলে চেক ইন করে, তো সেখানে থেকে ওরা অপারেশনটা স্টার্ট করেছিল। আর যেটা আছে এর সঙ্গে যা যুক্ত এখন একটু ক্লিয়ার স্টেজে আছি আমরা, যে এই মুভমেন্টে বলা সম্ভব নেই। আমরা ডেফিনেটলি এটা যদি আরো ইনভলভ থাকে তার সবাইকে ধরা হবে। এটা আমরা খুঁজে দিচ্ছি। স্যার দুইজন কি আসানসোল? একজন আসানসোল, একজন ভদ্রেশ্বর। থ্যাংক ইউ। স্যার কতদিনের রিমান্ডে নেওয়া হয়েছে? এখনো আমরা এটা রিমান্ড না হয়নি, রিমান্ড না হবে। ধন্যবাদ।